হাই গাইস, সমস্ত বন্ধুদের আমি একটাই কথা জিজ্ঞাসা করতে চাই বা জিজ্ঞাসা করছি, জানাতে চাই, বা তোমরা সবাই জানো, ইতিমধ্যে জেনে গেছো। পুরো সোশ্যাল মিডিয়া এটা নিয়ে এখন অনেক কিছু হচ্ছে। যেটা আমি কথাটা বলতে চাই এটাই, বাংলাদেশে যে ছেলেটিকে মারা হলো, দীপু দাস বলেছিল বাংলাদেশের কি নবীজি নাকে আছে, তার সম্বন্ধে কোনো কথা হয়তো বলেছিল, খারাপ কথা বা যাই হোক কিছু বলেছিল। তো তার পরিবর্তে কথাটি বলার পরিবর্তে কাউকে নিয়ে কোনো কথা বলা উচিত না, আমরা জানি সবাই, কিন্তু কোনো পরিস্থিতি এমন চলে আসে যে সেটা মুখ থেকে বেরিয়ে যায়, যার কারণে লোকটাকে এমন মানে মার হয়েছে, মেরে তাকে গাছে বেঁধে অসম্ভবভাবে পিটিয়ে নৃশংসভাবে অত্যাচার করে তাকে আবার জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হলো। তো এটা আমি সমস্ত বন্ধুদের কাছে আমার একটা প্রশ্ন, দেখে এতটাই কষ্ট লাগছে, খারাপ লাগছে। আজকে আমি একটা কথাই জিজ্ঞাসা করব সবার কাছে, আমাদের ভারতবর্ষে মানে আমাদের বাংলায়, আমাদের ইন্ডিয়াতে অনেক মুসলিম আছে যে আমাদের ভগবানকে মারধর করে, আমাদের ভগবানের গায়ের উপরে টয়লেট করে দেয়, আমাদের ভগবানকে জুতোর মালা পরাচ্ছে, আমাদের ভগবানকে ভেঙে দিচ্ছে, আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের মানে অনেক নামি দামি লোকেদের অপমান করছে অনেক মুসলিমরা। কোথায়? আমাদের তো কোনো হিন্দু ছেলে পেলে গিয়ে তাদেরকে এভাবে অত্যাচার করছে না, মারছে না। তার জন্য আইন শাসন আছে, তার জন্য আইন আদালত আছে, ঠিক আছে? তো আমাদের এই জন্যই বলে বাংলাদেশ আর ইন্ডিয়া আকাশ পাতাল পার্থক্য। আজকে অনেক মুসলিম আমাদের বাংলাদেশ এখান থেকে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে গেছে, নিজেদের স্বইচ্ছায়, নিজেরা ভয় পেয়ে কিন্তু চলে গেছে, কারণ তারা জানে তারা কিভাবে এসছিল বাংলাদেশ থেকে। আমাদের ইন্ডিয়ার মানুষ কিন্তু তাদের উপরে কোনো টর্চার করেনি, ঠিক আছে? আমাদের ইন্ডিয়ার লোকেদের উপরে বাংলাদেশের অনেক মানুষরা আছেন, মুসলিমরা আছেন, মানুষ বলতে আমি মুসলিমদের কথাই বলবো, মোহামেডানদের কথা, অনেক অত্যাচার করেন আমাদের উপরে, আমাদের ভারতবর্ষের উপরে, ইন্ডিয়ার উপরে। তারপরেও কিন্তু এভাবে কেউ অত্যাচার করে না, এভাবে কোনো মানুষকে মেরে ফেলে না আমাদের মানে বাংলার মানুষরা, ইন্ডিয়ার মানুষরা। তো এটা আপনারা কেন করলেন? এটা বাংলাদেশের মানুষের কাছে এটা জিজ্ঞাসা। ওখানেও তো আইন আদালত ছিল। আজকে দেখুন আপনাদের শেখ হাসিনা না কি ওই ভদ্রমহিলাকে আমাদের ইন্ডিয়াতে এসেই কিন্তু আশ্রয় নিতে হচ্ছে। আমরা তো তার কোনো ক্ষতি করিনি, তো আপনারা তুলে দিতে পারতেন আইনের হাতে। দু এক ঘা মেরে